টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে কোনো মতেই আপনারা কোডটি পাচ্ছেন না। অনেক চেষ্টা করতেছেন অনেকভাবে, তারপর কোডটা আপনাদেরকে দিতেছে না। যদি এরকম হয়ে থাকে আমার মতো, খুব সহজে স্যাম্পলভাবে কিভাবে কোডটি আনবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করব ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা দেখতে শুরু করবেন। প্রথম যে কাজটি করবেন, স্যাম্পল একটি কাজ, আপনাদের যে টেলিগ্রাম অ্যাপসটি রয়েছে এই টেলিগ্রাম অ্যাপসটি আপনারা একটু আঙুল দা চেপে ধরবেন, তারপর দেখবেন অ্যাপ ইনফো আছে লেখা। এই অ্যাপ ইনফোতে আপনারা একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে পারমিশন নামে একটি অপশন আছে, আর সবার উপরে আছে নোটিফিকেশন। এই নোটিফিকেশন অপশন আপনারা এটা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে সব কিছু আপনার অ্যালাউ আছে কিনা, টিকমার্ক অন আছে কিনা। আমার এখানে অন নাই, এটাকে আপনারা এভাবে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর আপনারা এখন এই যে পারমিশন নামে একটি অপশন আছে, দেখেন আপনারা এই যে পারমিশন, এই পারমিশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাপসটি অ্যালাউ আছে কিনা। এখানে কিন্তু অ্যালাউ থাকবে না যদি কোডে আপনাদের সমস্যা হয়, আর অ্যালাউ থাকলে ভালো। এই যে দেখেন এইগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। এগুলো কিন্তু কলের মাধ্যমে কিন্তু আমাদের কোড দেয়। যদি অ্যালাউ না থাকে সেক্ষেত্রে কিন্তু কোডটা আমাদেরকে দিবে না। এগুলা এক এক করে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে এক এক করে অ্যালাউ করে দিতেছি। বিশেষ করে যে ফোন, এটা অ্যালাউ করবেন। তারপর যে ফটো, এটাও অ্যালাউ করবেন। তো যাই হোক, এখন আর অ্যালাউ না করলে হবে, সমস্যা নেই। এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখন আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে ঢুকবেন। আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পর এরকম যদি দেখায় আপনারা এখানে ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করলাম। তারপর আপনাদের নাম্বারটি এখানে বসাতে বলবে, আপনারা আপনাদের নাম্বারটি বসাই দিবেন। ওকে, এখানে আপনার নাম্বারটি সুন্দর মতো বসাই দিবেন। বসানোর পরে অবশ্য আপনাদের এই নাম্বার অনুযায়ী, নাম্বার যে দেশের হোক সেই দেশের কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। কান্ট্রি যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা এখানে দেখেন আমার অটো বাংলাদেশ দেওয়া আছে, আপনাদের অন্য অন্য দেশ হতে পারে নাম্বার অনুযায়ী। সেটা এখানে ক্লিক করে আপনারা কান্ট্রিটা এখান থেকে দিয়ে নেবেন, কোনো অসুবিধা নাই। তো নাম্বার অনুযায়ী কান্ট্রি দিতে হবে। তারপর আপনারা এই টিকমার একটি ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে আমরা আছি, এখানে কিন্তু আমাদেরকে কোড দিতেছে না। এখন এই জায়গায় কোড না বসাইলে তো আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন হবে না। এখন প্রবলেম হচ্ছে এখানে কোড কিভাবে আমরা পাবো। যদি আপনাদের এটা নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনারা নতুন করে জিমেলের ভিতরে সেট আপ করতে পারবেন, জিমেলে কোড পাঠাবে। আর যদি এটা পুরাতন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে যদি আগে থেকে একটি জিমেল আপনি সেট আপ করে রাখেন, এখানে কিন্তু আপনারা যদি ফলো করেন, আমার কিন্তু একটি জিমেল হাইড করা আছে, কিন্তু তারাই হাইড করে রাখছে। এই জিমেলটির ভিতরে কিন্তু এখন আমরা চেক দিলেই কোড পাবো। এই জিমেলের ভিতরে কোড গেছে, সিমে এখন কখনো কোড আসবে না, যেহেতু এটা আমাদের জিমেল সেট আপ করা, তো জিমেলে কোডটি কিন্তু আছে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব আমাদের জিমেলে। এই যে দেখেন আমরা জিমেলে চলে আসলাম। এই জিমেলে আসার পর এখানে দেখেন টেলিগ্রাম লেখা আছে অলরেডি আমাদের। এই যে দেখেন টেলিগ্রাম লেখা, আর এখানে কিন্তু যে কোডটা, আর এখানে কিন্তু আপনার ফলো করলে টাইমটাও দেখতে পারবেন, এই টাইমটাও মিলিয়ে দিতে পারবেন। কোনো সেটিং নাই, কোনো বাটপারি না, আপনাদেরকে একবার পুরা যেভাবে রিয়েল এভাবেই দেখাইতেছি, এভাবেই কাজটা করবেন। বুঝলে সহজ, না বুঝলে অনেকটাই কঠিন। এখন এখান থেকে আপনার কোডটা নিয়ে নেবেন। তো এটা আমরা এখানে 66 অন অন আবারও 6, আমাদের টেলিগ্রামটি দেখেন অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। এখানে কোনো ঝামেলা হয় নাই। আবার অনেক ক্ষেত্রে দেখায় যে আপনাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি যদি আরেকটি মোবাইলে লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু এই কোডটি কিন্তু যাবে। টেলিগ্রাম টিম আছে, এই যে টেলিগ্রাম টিম,
এটার ভিতরে গেলে কিন্তু আপনারা এরকম যদি আরেকটা ফোনে যদি আপনাদের লগ ইন করে থাকে তাহলে কিন্তু এই কোডটি আপনার সিমে আসবে না, জিমেলেও না যাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনার এখানে কিন্তু অবশ্য কিন্তু কোডটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু টেলিগ্রাম মানে আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করা থাকে আর একটা ফোনে, আবার আপনি এই ফোনে লগ ইন করতেছেন, এরকম যদি হয়ে থাকে তো এইভাবেই আপনারা সহজেই লগ ইন করতে পারবেন। তারপর যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেটা কমেন্টে লিখতে পারেন, আমি আপনাদেরকে দরকার হলে আবারও ভিডিও দিব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।